সকালে নিজের হাতে মেয়েদেরকে বার্গারটা তৈরি করে দিলাম আর অনেক সবজি বাজার করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি বার্গার বানানোর জন্য এখানে আমি আগেই মেয়োনিজটা তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিয়েছি আর কালো গোলমরিচ দিয়েছি। তো দিয়ে এখানে আমি অল্প অল্প করে আর কি ব্লেন্ড করে নিব। তো তার সাথে আমি দেব একটু চিনি, ভিনেগার আর সাথে আমি অল্প অল্প করে তেল দিয়ে তারপর আর কি আমি মেয়োনিজটা তৈরি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। প্রতিদিন সকালবেলা যেহেতু রুটি দিয়ে আমার ঘরে নাস্তা বেশি করা হয়, তো ভাবলাম যে আজকে না হয় একটু অন্যভাবে নাস্তাটা তৈরি করে ফেলি। তো তার জন্য আগে আমি মেয়োনিজটা তৈরি করে নিলাম। আসলে এ ধরনের নাস্তাগুলো বানাতে গেলে না আমার কাছে একটু বেশি ঝামেলা মনে হয়। তারপরেও যদি আগের থেকে সব কিছু রেডি করা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি এই যে বাটিতে আমি মেয়োনিজটা ঢেলে নিলাম। আসলে বাইরের কেনা মেয়োনিজের চাইতে ঘরে বানিয়ে মেয়োনিজ যেটা খাওয়া হয় সেটা কিন্তু খুবই ভালো হয়। বাইরের মেয়োনিজটা কেন যেন খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি অল্প পরিমাণে বানিয়েছি। আর এই যে এখানে মুরগির মাংসটা গতকাল রাতে আর কি আমি একটু লবণ, তারপরে একটু সয়া সস আর দিয়েছিলাম শুকনো মরিচের গুঁড়া আর একটু কালো গোলমরিচের গুঁড়া আর কি আমি দিয়েছিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মুরগির মাংসটা একেবারে যেহেতু ছোট ছোট করে কেটেছি, এটা হতে আর কি তেমন একটা সময় লাগেনি। তো মাংসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমি মাংসটা এখন নামিয়ে নেব। আর এই যে 4টা বার্ন কিনে নিয়ে এসেছি, 5টা এনেছি। তো এখান থেকে আমি 4টা বার্ন আর কি এখন এই যে সকালবেলার জন্য আমি আর কি বার্গারটা রেডি করে নেব। ফার্স্ট টাইম আমি ভেবেছিলাম যে বার্গারের বার্নটা হয়তো মাঝখান থেকে কাটাই আছে। পরে দেখলাম যে না, মাঝখান থেকে এটা কাটা নেই আর কি, এটা আমাকে কেটে নিতেই হচ্ছে। তো প্রথম রুটিটা কিন্তু আমি ভালো করে কাটতে পারিনি। তো পরেরগুলো আমি খুব সুন্দর করে একদম ভালো করে কেটে নিয়েছি। তো এগুলো এখন আমি বানিয়ে নেব। তো এখানে আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু টমেটো সস, দিয়ে এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর যে মেয়োনিজটা থেকে যাবে সেটাকে আমি এমনিতেই নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা দেখা যায় 6-7 দিন এভাবে ভালোই থাকবে, যেহেতু ভিনেগার ইউজ করেছি। তো বানানোর সময় এভাবে ভিনেগার বা চিনি এগুলো দেওয়া কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো এখানে আমি একটু সস দিয়ে দিলাম আর সব কিছু দিয়ে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। রুটির সাথে ভালো করে আমি মেয়োনিজটা মাখিয়ে এরপর এখানে আমি মুরগির মাংসর পিসগুলো দিয়ে দিব আর দিয়ে দিব টমেটো। তো টমেটোটাও কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটু আর কি চিজ দিয়ে দিব। তো চিজ দিয়ে তারপর আমি ফ্রাই প্যানে আবারও বার্গারটা খুব সুন্দর করে একদম একটু আর কি হালকা ভেজে নেব, এতে করে চিজটা আর কি গলে যাবে। তো এই নাস্তাগুলো এই যে বানানোটাই একটু আর কি ঝামেলাকর। তো কি আর করা, যেহেতু বড় মেয়ে পছন্দ করে, ওর কিন্তু বার্গার টাইপ বা স্যান্ডউইচ এই ধরনের খাবারগুলো আমার বড় মেয়েটা খুবই পছন্দ করে। তো যার জন্য ভাবলাম যে না, আজকে আর কি বানিয়ে দেই। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি। তো বাটারগুলো দিয়ে এখন আমি প্রত্যেকটা রুটি আর কি এই তো ফ্রাই প্যানের উপর দিয়ে দিচ্ছি।
চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এরপর আমি একটা আর কি অন্য কাজে চলে যাব। তো আসলে গাছে পানি দেওয়া হয়নি, আর সকালবেলা উঠে কিন্তু এই বার্গারের ঝামেলা করতে গিয়ে অনেকটা টাইম চলে গিয়েছে। তো চুলার আঁচটা কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়ে গাছে পানি দিতে গিয়েছিলাম, আর এসে দেখতে পাচ্ছি যে নিচের সাইডটা একেবারে পুড়ে গিয়েছে। তো আমার বড় মেয়ে আর কি একটু রাগ করছিল দেখে যে তুমি তো রুটিগুলো মা পুড়ে ফেললে। তো আমি বললাম যে এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তো পরবর্তীতে আর কি আর ভয়ে চুলার সামনে থেকেই সরিনি। তো চুলার সামনে থেকে সরলে দেখা যায় জিনিসগুলো খুব দ্রুত হয়ে যায়, আর না সরলে দেখা যায় যে হতে একটু সময় লাগে। তো আমি তারপরের সাইডটা উল্টিয়ে দিয়ে আর কি দূরে কোথাও যাইনি যে আবার যদি এই সাইডটাও পুড়ে যায়। তো যাই হোক, বার্নগুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে, তবে পুড়ে যে গিয়েছে খেতে কিন্তু ততটা খারাপ লাগেনি। বাটারের যে একটা স্মেল, তো তার জন্য আর কি খেতে মোটামুটি একটু ভালোই লেগেছিল। আর সাথে চা করে নিয়েছি। জবার আব্বু এখনও ঘুমাচ্ছে, তো সে উঠলে তারপর আর কি খাবে। এখন আমরা 3 মা মেয়ে সকালের নাস্তাটা এই তো করে নিচ্ছি। আমার সকল প্রিয় আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনাদের কমেন্টগুলো পড়লে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে। তো লিটিল স্টাইল ব্লগ থেকে, সরি লাইফ স্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছিল, তোমাকে যতই দেখি আমার মন ভরে না, মাশাল্লাহ। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপু আসলে কি বলবো, যে কমেন্টটা যদি ছোটো হয় না তারপরেও খুব ভালো লেগেছে। তো মীরা ডটার আইডি থেকে আপু লিখেছিল, আল্লাহ আপু তুমি মোহাম্মদপুর এসেছিলে সেই সাভার থেকে, শুধু শুধু কি ডাইনিং টেবিলটাকে বোরকা পরিয়ে রাখো? আজকে কি সুন্দর লাগছে টেবিল রানারটা, খুব সুন্দর, সিরামিক্সের জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে আপু। তো এর মধ্যে কিন্তু আমি সবজি বাজারে গিয়েছিলাম, আর বাজারগুলো যেহেতু আমাকে করতে হয়, তো আমি কিন্তু বাজারে প্রতিদিন আসলে আমার কিন্তু যেতে ইচ্ছে করে না, যার জন্য বাজারে যেহেতু গিয়েছি অল্প অল্প করে শীতের সবজি মোটামুটি যা পেয়েছি তা আমি একটু বেশি পরিমাণেই আর কি কিনে নিয়ে এসেছি। তো এখানে পটল, তারপরে এই যে পেঁপে, উস্তা, তারপরে সিম, মূলা, লাউ, তারপর মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর কি যা যা লাগে, আমার কথা যেন 1 সপ্তাহ বেশি আর কি হয়ে যাবে, বরবটি, এগুলো আমি একসাথে নিয়ে এসেছি। আর বাজার থেকে সবজি নিয়ে আসলে বরাবরই কিন্তু আমি এভাবে ধুয়ে তারপর আর কি রেখে দেই। তো যাই হোক, অনেকগুলো যেহেতু আজ সবজি বাজার করেছি, এগুলো খুব সুন্দর করে ধুয়ে তারপর আর কি আমি এখন পানি ছড়িয়ে নেব। পরবর্তীতে এগুলো একদম ভালো করে কেটে কুটে তারপর আর কি আমি এগুলো ফ্রোজেন করব। তো যাই হোক, মীরা ডটার আইডি আপুকে বলছি যে আপু আমি কিন্তু কৃষি মার্কেটে নতুন যাই না, অনেক আগে থেকে যাই। তো এখান থেকেই কিন্তু তোমাদের ভাইয়া আমাকে নিয়ে যায় এই কেনাকাটাগুলো করার জন্য। আর এক আছে মিরপুর আর কি মোহাম্মদপুর কৃষি মার্কেট, আরেকটা আছে টঙ্গী। তো এই 2টা জায়গায় কিন্তু এই সিরামিক্সের জিনিসগুলো বেশি পাওয়া যায়। এছাড়াও কিন্তু উত্তরাতে ভ্যান গাড়িতে করে এই সিরামিক্সের জিনিসগুলো নিয়ে খুব বসে, আবার মিরপুরেও বসে। তো যেহেতু মোহাম্মদপুর কৃষি মার্কেটে এই জিনিসগুলো কিনে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আর কি আমি সেটা সাভার হোক আর যত দূরেই হোক, তো সে চিন্তাটা না করে আর কি ওইখানে চলে গিয়েছিলাম। তো টেবিলটাকে বোরকা পরিয়ে রাখতে বলেছ, হ্যাঁ টেবিলটাকে বোরকা পরিয়ে রাখবো, তবে যাক আর কয়েকটা দিন, তারপর আর কি বোরকা পরিয়ে দিব টেবিলের উপরে, যেহেতু সামনে শীত আসছে, এতে করে দেখা যায় ধুলাবালি কিন্তু খুব পড়বে, এত মোছামুছির টাইম কিন্তু আমার নেই। সিয়াম উকিল আইডি থেকে আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছে। আমার এই প্রিয় আপুটা আমার ভিডিওগুলো দেখে, অনেক সময় কমেন্ট করে, আবার অনেক সময় কমেন্ট করে না। আপু লিখেছিল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি খুব ভালো আছি। তোমার চেয়ে আমি কোনো দিক দিয়ে ব্যতিক্রম না, আমারও সংসারের জন্য কেনাকাটা করতে খুবই ভালো লাগে। তুমি যে বাটি আর প্লেটটা দেখালে, তোমার থেকে 2টা 200 টাকা নিয়েছে। আমি 2টা সেট আনছিলাম, বাটি আর প্লেট সহ 100
টাকা নিয়েছে। 2টি সেট 200 টাকা। কোন দোকান থেকে নিয়েছো আপু? আসলে আমি ওই দোকানের নামটা আমি দেখিনি আপু, আমি এগুলো ভ্যান গাড়ি থেকে কিনেছিলাম, এর কমে তারা আর কি দিতে চাইছিল না। তো আপু হয়তো অনেক আগে কিনেছো, তাই আর কি 2টা জিনিস হয়তো 50 টাকা করে 100 টাকায় কিনতে পেরেছো, কিন্তু এখন কিন্তু এগুলো 100 টাকার নিচে তারা দিতেই চায় না। তো আপু আরও লিখেছিল যে তোমার কেনাকাটাগুলো অসম্ভব সুন্দর হয়েছে আপু, তো তোমার টেবিল কভার আর ওয়াশিং মেশিনের কভারটা কত নিয়েছে? তো আমার টেবিল কভারটা নিয়েছিল 480 টাকা, আর ওয়াশিং মেশিনের কভারটা নিয়েছিল আপু 280 টাকা। তো আশা করছি আপু উত্তর পেয়ে গিয়েছো। আপু আরও কমেন্ট করেছে, আপু মেয়েরা কেমন আছে, বড় মেয়ের পরীক্ষা কেমন হলো জানাবা, পায়েল। তো আপু আমার বড় মেয়ের পরীক্ষা কিন্তু আল্লাহর রহমতে তোমাদের সবার দোয়ায় খুব 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 ভালো হয়েছে। টেস্ট পরীক্ষাটা নিয়ে আমি কিন্তু খুবই টেনশনে ছিলাম, যাই হোক আল্লাহ খুব ভালো একটা রেজাল্ট মেয়ে করেছে, তার জন্য আমার প্রিয় আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি বলেছিলাম যে যেদিন আমার মেয়ের ম্যাথ পরীক্ষা ছিল যে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আর যেটা নিয়ে বেশি ভয় পেয়েছিলাম সেটাতে মাশাল্লাহ পাশের হাতটা উঠে এসেছে, যার জন্য আমার কাছে খুবই ভালো লাগা কাজ করছে। আর আমার মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ আপু তোমাদের সবার দোয়াতে বেশ ভালো আছে। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল পায়েল আপু। এমডি সাকিব প্রান্ত থেকে আপু লিখেছিল, মাশাল্লাহ অনেক সুন্দর লাগলো শপিংগুলো আপু, তোমার মতো আমার টি টেবিল কভার আছে। তো তাই আপু, তো আপুকে ভিডিওর মাধ্যমে চিমটি দিয়ে দিলাম। তো আসলে একজনের জিনিস যদি আরেকজনের ঘরে সেম সেম থাকে, সেটা যদি আমি দেখি বা জানি, তো তখন কিন্তু আমারও ভালো লাগে। তো ধনিয়া পাতা এনেছিলাম অনেকগুলো, ধনিয়া পাতাগুলো ভালো করে আমি ধুয়ে রাখলাম, একদম সব কিছু আর কি বোটা বুটি আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে অনেকগুলো কাঁচামরিচ আনা হয়েছে, তো ভাবলাম যে কাঁচামরিচগুলো আমি এভাবে বোটা ছাড়িয়ে রাখি। তো রান্নাবান্নার ক্ষেত্রে দেখা যায় একটু আর কি আমার জন্য হেসেলটা কম হবে, কারণ একা হাতে কাজ করি, তো চেষ্টা করি সব সময় সব কিছু যত যেভাবে গুছিয়ে নেওয়া যায়। আর একে তো এখন ছোট দিন, কাজ করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে, আসলে সময়ের সাথে দৌড়ে পারা যায় না। আজকে কিন্তু আমি শীতের সবজিগুলোই রান্না করব। তো এখানে আমি টাকি মাছগুলো এইটাও ভিজিয়ে দিলাম, সব সবজিগুলো ধুয়ে রেখেছি। এগুলো আজকে আর প্রসেস করা সম্ভব না, এগুলো ভাবে আমি রেখে দেব সময় সুযোগ করে, ওগুলো আর কি আমি সুন্দর করে প্রসেস করে তারপরে আমি কিভাবে নর্মাল ফ্রিজে রাখি, তো সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজগুলো কিন্তু আমি ছুলে নিচ্ছি, এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আসলে যেদিন কাজ করি না, সেদিন একা হাতে কাজ করতে করতে একদম দুপুরটা গড়িয়ে বিকেল হয়ে যায়। এত কাজ করতে করতে কখন যে সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা নিজেও টের পাই না। তো এখানে আমি কিছু সবজি কাটাকাটি করে রাখলাম, এগুলো আর কি আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আর কি খিচুড়ি রান্না করার জন্য একসাথে আমি কেটে তারপরে আর কি এভাবে রেখে দিলাম। আর সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর লাউ রান্না করব টাকি মাছ দিয়ে। শীতের সময়তে কিন্তু এই লাউ দিয়ে টাকি মাছ বা শোল মাছ দিয়ে লাউ, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু খুব তাড়াহুড়া করছিলাম, অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর যত দ্রুত রান্না আর কি করা যায়, তো আমি 2 চুলায় 2টা বসিয়ে দিলাম। যখন বাজার টেনেছিলাম তখন কিন্তু চুলায় গ্যাস ছিল না। তো যাই হোক, আমাদের সবার প্রিয় টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে। আপু লিখেছিল, আপু তোমার লতি রান্নাটা অসাধারণ হয়েছে আপু। আপু তুমি আমার বাসার এত কাছে এসেছো, তুমি বলনি কেন? কৃষি মার্কেট থেকে আমার বাসা মাত্র 10 মিনিটের রাস্তা, একটুখানি আমার বাসায় আসতে আমি কত খুশি হতাম। ওয়াশিং মেশিনের কভারটা সুন্দর হয়েছে। তো আমি তো জানতামই না যে আমাদের সবার প্রিয় সালমাপুর বাসাটা কৃষি মার্কেট থেকে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। আমি যদি আগে জানতাম আপু, অবশ্যই কোনো না কোনোভাবে তোমার সাথে আমি যোগাযোগ করে অবশ্যই তোমার বাসা থেকে ঘুরে আসতাম, কারণ আমার না বেড়াতে খুব ভালো লাগে। আর এভাবে যদি এক একটা আপুর বাসা কোথাও গেলে যখন দেখি যে তাদের বাসার আশেপাশেই আমি চলে গিয়েছি, তো তখন যদি ঘুরে আসা যায় সেটা কিন্তু আরও বেশি ভালো লাগা কাজ করে। যাই হোক আপু, এখন না যেতে পারলে কি হয়েছে, পরবর্তীতে কোনো একটা সময় যদি ওইরকম হাতে সুযোগ আর সময় হয়, অবশ্যই আমার প্রিয় আপুদের বাসায় যাব এবং ঘুরে আসব।
কুকিং ব্লগ আইডি থেকে আপু লিখেছিল দারাজ থেকে নাও আপু ওয়াশিং মেশিনের কভারটা। তো আমি যেহেতু মোটামুটি চলার মতো একটা নিয়েছি আপু, এই মুহূর্তে আর দারাজ থেকে কোনো কিছু আমি কেনাকাটা করব না, তো কিনবো সেটা পরে। তো আগে জবার আব্বুর একটা চাকরি বাকরির ব্যবস্থা হোক তারপর আর কি। তো সে যেহেতু আমাকে কথা দিয়েছে সে সুন্দর একটা কভার আমাকে কিনে দিবে, তাই আর কি সেই অপেক্ষাতেই আছি। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে সিম দিয়ে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর সব রকমের মশলা দিয়ে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু লাউ রান্না করার সময় সব সময় টাকি মাছটা এভাবে কষিয়ে তারপর মাছটা আর কি উঠিয়ে ফেলে তারপর আমি লাউটা দিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমি রান্না করে থাকি। তো সবগুলো মাছ দেখা যায় ততটা ভেঙে যায় না, আবার আরেকভাবেও রান্না করা যায়। মাছগুলো ভালো করে একটু সেদ্ধ করে কাঁটাগুলো ফেলে দিয়ে এরপর লাউটা কষানোর সময় কষানো হয়ে গেলে এরপরও কিন্তু টাকি মাছ দিয়ে লাউটা খুব সুন্দরভাবে রান্না করা যায়। তো যাই হোক, এই তো আমি লাউটা দিয়ে দিলাম আর লাউটা না একেবারে কচি ছিল। তো চুলায় দেবার সাথে সাথে লাউটা রান্না করতে কিন্তু আমার তেমন একটা সময় লাগেনি। আর আমাদের সবার প্রিয় মোসাম্মত লিপি আপু বলেছিল যে মাশাল্লাহ লতি রান্নাটা অনেক ইয়াম্মি হয়েছে, শপিংগুলো বেশ ভালো হয়েছে, সাদা দুটো ক্লথ অনেক সুন্দর হয়েছে, আর সাথে সাথে তোমার রান্নাটা একেবারেই ভালো লাগবে না। আর আমার রান্নাটা একেবারে পছন্দ হয়নি, সাদার সাথে মেরুন বা একেবারে গোল্ডেন কালারটা বেশি ভালো লাগতো, আমি যেটা ব্যবহার করি তাই বললাম। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো হ্যাঁ আপু, সাদার উপরে গোল্ডেন কালার অথবা মেরুন কালার এই দুইটা খুব ভালো যাবে। তো দেখি যদি এর মধ্যে সময় সুযোগ হয় আমি ভাবছি চেঞ্জ করবো। আবার অনেক আপুরাই বলেছেন যে না আপু এটাই ভালো লাগছে, যখন বিছাবা তখন দেখবা যে খুব ভালো লাগছে দেখতে। তো দেখা যাক যদি সময় সুযোগ হয় আর কি আমি চেঞ্জ করব। এই পাশ থেকে আমার লাউ রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে, এখানে আপনাদের ভাইয়ার জন্য আলাদা করে লাউটা উঠিয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু লাউয়ের মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করব সে তো আর ধনিয়া পাতা খায় না। তো যার জন্য তার তরকারিটা আর কি আগে আলাদা করে নিলাম, আর আমাদের তরকারির মধ্যে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই শীতের এই 2টা মাস কিন্তু আমাকে এইভাবে রান্নাবান্নাগুলো করতে হবে, আর মাঝে মাঝে যদি ভুলে দিয়ে ফেলি তাহলে সেদিন কিন্তু আমার ঘরে তার তরকারি খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। তার তরকারির মধ্যে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে সে মজা করে আর কি খেয়ে নিতে পারবে। তো যাই হোক, আসলে এই মানুষটাকে এখনো পর্যন্ত আমি ধনিয়া পাতা খাওয়াতে পারলাম না, তো এটাই আমার একটা কি বলবো ব্যর্থতা। টেবিলটা যদিও সকালবেলা একবার ক্লিন করেছি, এখন আবার চলে এসেছি টেবিল ক্লিন করার জন্য। তো টেবিলটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এরপর এখানে আমি আর কি খাবারগুলো এনে টেবিলে রেখে দেব, এরপর গোসল করে দুপুরের খাবারটা আর কি খাবো। তো সবজিগুলো আমি কিভাবে সংরক্ষণ করলাম সেটা আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব না, পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দিব। তো যাই হোক, এই তো আমি রান্নাটা এখন বিছিয়ে দিচ্ছি। এমডি আরাফাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু কেমন আছো, অনেকদিন পর কমেন্ট করলাম। আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি। তো আপু আর কি আমার ছোটো অ্যাকোরিয়ামটার দাম জানতে চেয়েছিল, তো ওটা আমার কাছে 200 টাকা চেয়েছিল। তো তারপর আমাকে 200 টাকা দিয়ে ওই ছোট্ট অ্যাকোরিয়ামটা আমি এনেছিলাম আপু, আর মাছগুলোর দাম কিন্তু আলাদা নিয়েছিল। তো আপু যদি ভিডিওটি দেখে থাকো আশা করছি উত্তর পেয়ে গিয়েছো। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এই তো ছিল শীতের সবজি দিয়ে আজকে দুপুরে রান্না বান্না। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।